আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আমি এখন যাইতেছি গরিপুর মার্কেটে একটা টিভি কিনতে। আমাদের একটা টিভি আসছিল, টেরা বইলা টিভির ডিসপ্লে উড়ে গেছে। তো টিভিটা অনেক চেষ্টা করছি ঠিক করার জন্য, তো টিভিটা ঠিক করছিলাম আবার নষ্ট হয়ে গেছে। তো আম্মুর কাছে পাগল হয়ে একটা নতুন টিভি আনার জন্য তো যাইতেছি গরিপুর মার্কেটে একটা টিভি কেনার জন্য। তো আমার বাজেট খুবই সীমিত, তো দেখি সীমিত বাজেটে একটা টিভি পাই কিনা। টিভি বলতে স্মার্ট টিভি কিনবো আর কি, একেবারে যে নর্মাল তাও না, আবার একেবারে ভালোও না, মানে যে কিছু একটা চাইতে পারি, ছবি টবি নাকি হিন্দি ছবি টবি, বাংলা ছবি টবি, নাটক গান টান এগুলো চাওয়া যায়, এরকম একটা টিভি আনবো। তো আপনারা ভিডিওর সাথে থাকেন, ঠিক আছে? তো চলেন গরিপুর মার্কেটে আমরা এখন যাচ্ছি। তো গাইস রাস্তাতে চলে আসলাম, বাজারে যাইতে পারতেছি না, গাড়ি টাড়ি পাইতেছি না, অনেক রোদ, মাথা টাথা গরম হয়েছে রোদে। কি গাড়ি পাওয়া গেছে? তো অবশেষে অনেক কষ্টের পরে, অনেক পরিশ্রম করার পরে একটা গাড়ি পাইলাম। এটা সাধারণ কোনো গাড়ি না, অনেক হাইফাই ভিআইপি কোয়ালিটির গাড়ি। এই দেখেন আমরা অলরেডি গাড়িতে উঠতে গেছি নাকি? উঠতে গেছি কেন? উঠবো। আচ্ছা, ড্রাইভার সাহেব ভালো আছেন? ইনশাল্লাহ কেমন যাইবেন না, মানে হাইরালাম নিয়ে ঘুরা যাইবেন কি? তো আমরা রওনা দিয়ে ফেললাম গরিপুর মার্কেটের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করার দরকার নাই, ভিডিওটা দেখলেই সাথেই থাকেন। তো গাইস অবশেষে গরিপুর বাজারে চলে আসলাম। তো এখন আমরা টিভির দোকান করতেছি, আমরা টিভির দোকান পাইতেছি না। তো কোন সাইডে টিভির দোকানগুলো বুঝতেছি না, তো দেখি আর একটু দুই জায়গাটা দেখি কোন দিকে টিভির মার্কেটটা, কাউকে জিজ্ঞেস করার দরকার নাকি, আমরা তো আসলে হইতো না। ভাই সামনে হয়েছে ভাই, টিভির মার্কেট সামনে নাকি? তো আমরা যাইতেছি, আপনারা সাথেই থাকেন। তো গাইস ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে তো অবশেষে দোকান পাইলাম। তো আমাদের যে বাজেটটা ছিল এই বাজেটের ভিতরে টিভি পাইতেছি না, মানে এদিক সেদিক হইতেছে আর কি, আহামরি কিছু না। তো অনেক বড় বড় টিভি আইছিলাম একটু ছোটোখাটো টিভির জন্য, তো ছোটোখাটো টিভিও আছে, অনেক বড়গুলা দেখে পছন্দ হয়ে থাকে, বুঝতেছি না এখন কি করবো। তো এগুলা তো টিভি না, এগুলো হচ্ছে স্মার্ট টিভি। তো যাই হোক এখন কি করা যায়, আমার সাথে আমার আছে ভাই আছে, ঠিক আছে? কি করা যায় বলেন? এখন যেটা ভালো হয় সেটাই দিতে হবে। মানে যেহেতু আইসি এবং কি টিভি তো আর প্রতিদিন কিনবো না, বছর কি 5-10 বছর পর পর একটা টিভি লাগে স্বাভাবিক। আর যেহেতু শোরুমের টিভি অবশ্যই বেটার টিভি, তো সেই জন্যই একটু ভালোটাই নেওয়ার চেষ্টা করবো। অনেকক্ষণ খুঁজলাম, দোকান পাই না, এখন দোকান পাইছি, এখন বাজেট হইতেছে না, বুঝছেন? মানে পুরো একটা পেরেশানির ভিতরে আছি, সব নষ্টের মূল্য আমি টিভিটা নষ্ট করে অনেক নতুন টিভি কিনা লাগতেছে, বাজেট হইতেছে। যাই হোক, তো সাথে থাকেন, দেখি নিতে পারি কিনা, অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানাতেছি। তো গাইস অবশেষে টিভি একটা নিয়েছি, ঠিক আছে? অনেক টিভি দেখার পরে মাথাটা আমার হ্যাং হয়ে গেছে, কোনটা নেবো বাজেট হইতেছে না, টিভি পছন্দ দিলে মানে একটা না একটা আমার মানে ঘাটতি রয়ে যেতেছে। তো অবশেষে একটা টিভি নিলাম, স্মার্ট স্যামসাং নাকি? তো এই ভাইয়ের কথা নিয়েছি, ঠিক আছে? ভাই টিভিটা কেমন দিচ্ছেন? ভালো দিচ্ছেন না বাইচার বলে নষ্ট? ভাই ভালো ভালো, ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছে, আমার ডর হয়নি নাকি? তো আপনি কিছু বলেন, টিভিটা দিলেন, এটা কি ভালো টিভি দিচ্ছেন না? আবার এটা চালের স্কিলের সব কিছু দিক দিয়ে আপনার সুযোগ সুবিধা পেয়ে স্যামসাং ছাড়ে আপনার সবাই স্কিলে মজা নেবে। তো এই টিভিটা বাইরের মধ্যে নেওয়া, ঠিক আছে? ভাই বলছে টিভিটা এইচডি আসবে এবং ক্লিয়ার সব দিক দিয়ে ভালো হবে, তো নিয়ে নিলাম স্যামসাং কোম্পানি। স্পিকারও লাগবে না, তো যাই হোক আপনারা সাথে থাকেন, বাড়িতে নিয়ে ফিটিং করে টিভিটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন ডিসপ্লে এইচডি আসতেছে নাকি। তো সাথে থাকেন, আসসালামু আলাইকুম। তো গাইস অবশেষে টিভি নিয়ে নিলাম। তো আমি যে দোকানে গেছি এটা সাধারণ কোনো দোকান না, এটা হচ্ছে ভালো কোয়ালিটির, হাই কোয়ালিটির, একেবারে পাওয়ারফুল কোয়ালিটির শোরুম। এখানে কোনো দামাদামি করার সিস্টেম নাই, এক রেটে বাইরা টিভি বেচে, ফ্রিজ বেচে, সব এক রেটে বেচে, এখানে কোনো দামাদামির সিস্টেম নাই। তো আমার যে টিভিটা পছন্দ হয়েছিল ভাই, বাজেটের কারণে টিভিটা নিতে পারি নাই। তো যাই হোক শোরুমের মালিকে বলতেছে আপনার যেহেতু বাজেট হইতেছে না, আমাদের কাছে একটা টিভি আছে স্যামসাংয়ের, খুবই ভালো সার্ভিস পাবেন, ভালো আপনি নিতে পারেন, ওয়ারেন্টি গ্যারান্টি ভালো আছে। তো শোরুমের মালিকের কথা শুনে আমি নিয়ে নিলাম 32 ইঞ্চির স্যামসাং টিভিটা। তো দেখেন টাকা কমতেছি ভাই, খুবই কষ্টে, খুবই পরিশ্রমের টাকা ভাই, টাকা কামাইতে যে কতটা কষ্ট ভাই আমি হারে হারে বুঝছি। তো টিভি নিয়ে নিলাম। তো বলছিলাম বাড়িতে যাই টিভিটা আনবক্সিং করে দেখাবো, তো বাড়িতে আর নিয়ে আনবক্সিং করবো না, শোরুমের ভিতরে টিভিটা আনবক্সিং করতেছে, আপনারা সরাসরি দেখেন।
গাইস অবশেষে ফাইনালি টিভি নিয়ে নিলাম। এই স্যামসাংয়ের ভিতরে নিচে একটা ছোটখাটো টিভি। আমি যে বাজেট নিয়েছিলাম এই বাজেটে ভাই টিভি পাইতেছি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ স্যামসাংয়ের একটা ছোটখাটো টিভি নিয়ে নিয়েছি। তো দেখেন এই যে আমার ভিডিও চলতেছে মার্কেটের ভিতরে, আমার ভিডিও লাগাই দিয়েছি। তো দেখেন একটু ভিডিওটা। তো আলহামদুলিল্লাহ টিভি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অবশ্যই টিভি নিয়ে নিলাম। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেল মধ্যে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে যেন আপনাকে চলে যায়। আসসালামু আলাইকুম।